মৈনাককে চড় মেরে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরার জন্মদিন, এই জন্য বাড়ি শুধু সবাই সুন্দর করে ঘর সাজাচ্ছে। তখন সংযুক্তা বলে, এই তাড়াতাড়ি সাজা না, ছেলেটা চলে আসবে তো। তখনই নেহা গিয়ে এলাকে বলে, এলা আমি কিছু হেল্প করব? তখন এলা বলে, না না, তুমি তো এবারে গেস্ট, তোমাকে কিছু করতে হবে না, আমরাই সবাই করে নেব। তোমার এ বাড়িতে ভালো লাগছে তো নেহা? তখন নেহা বলে, হ্যাঁ আমার দারুণ লাগছে, এরকম জয়েন্ট ফ্যামিলি আমি এই প্রথম দেখলাম। তখন সংযুক্তা বলে, সত্যি নাকি? তখন নেহাকে গোরার মা বলে, নেহা তোমার আরো সবার সঙ্গে পরিচিত হতে পারলে ভালো হবে, তুমি তো এখনো পরিচিতই হলে না। তখন আলিয়া আলিয়া গিয়ে নেহার সঙ্গে পরিচিত হয়। আর রিমো বলে, শুনে না, তোমার সঙ্গে আমি সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, চলো। তারপরে নেহার সঙ্গে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় রিমো। আর ওইদিকে মীরার সঙ্গে পরিচয় করাতে গেলেই কোনো কথাই বের হয় না রিমোর। তখন মীরা বলে, রাখো তো, এই লোকটা কিছু বলতেই পারবে না। তখনই নেহা বলে, সত্যি এরকম একটা জয়েন্ট ফ্যামিলি আমার খুব পছন্দ ছিল। তারপরে এলা বলে, শুনে না, তোমার আরো ভালো লাগবে, আজকে আমার বরের জন্মদিন তো, তুমি থাকো, ও চলে আসবে। ঠিক তখনই এলা আর গোরার বিয়ের ছবি এনে রাখে মীরা। ঠিক তখন এটা দেখেই প্রচন্ড রেগে যায় নেহা, আর মনে মনে বলে, এলা আমি তো গোরাকে পাওয়ার জন্য এখানে এসেছি, তোমাকে শুধুমাত্র গোরার জীবন থেকে সরানোর অপেক্ষা। ওইদিকে মৈনাক একটা কারেন্টের তার নিয়ে কি যেন করতে থাকে। তখন গুনগুন বলে, দাদা তুই কি করছিস বলতো? তুই এখানে কি করছিস? তুই একটা কোম্পানির ম্যানেজার, আর তুই কিনা এখানে এ তার নিয়ে ঘাটাঘাটি করছিস, ইলেকট্রিক কাজ করছিস। তখন মৈনাক বলে, তুই বুঝবি না, এটা দিয়েই তো আমি আসল কাজটা করব। এইবারের সবাইকে সবাইকে শক দিতে হবে তো, এইবারের সবাইকে আমি শান্তিতে থাকতে দেব না, সেই ব্যবস্থা তো করে ফেলেছি। তখন গুনগুন হাসতে থাকে। তারপরে দেখা যাবে এলা গোরার মাকে বলে, মামানি দেখো তো সাজানো কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে? তখনই গোরার মা বলে, খুব সুন্দর হয়েছে এলা, কিন্তু আমার ছেলেটা জানিস তো এই দিনটা একদম উদযাপন করতে চায় না, ও তো রেগে যাবে। তখন এলা বলে, চিন্তা করো না, আমি বলবো আমি সবকিছু করেছি। তখন মেঘনা বলে, না না এলা, তাহলে দাদা ভাই তোমার উপর রেগে যাবে, দরকার নেই। তখন এলা বলে, চিন্তা করো না তোমরা, আমি আছি তো। তখন ক্রিস বলে, হ্যাঁ আমাদের মিষ্টি বৌদি যে কিনা আমার দাদা ভাইকে পুজোতে বসাতে পেরেছে, হোলি রং খেলতে পেরেছে, সে সব পারবে। তখন নেহা মনে মনে বলে, যেই গোরা আমি রং দিলে ওর গালে ও রেগে যেত, সে কিনা এলার সঙ্গে রং খেলছে, বুঝতে তো পারছি না। তখন মীরা বলে, হ্যাঁ আমার দিদি ভাই ভালোবাসা দিয়ে আস্তে আস্তে জিজুকে নিজের করে নিচ্ছে। তখনই সবাই মিলে এলাকে ধরে, আর সবাই খুব আনন্দ করতে থাকে। ওইদিকে দেখা যাবে মৈনাক মৈনাক চুপি চুপি গিয়ে নেহাকে বলে, তোমার কি করতে হবে তুমি বুঝতে পেরেছো তো? তখন নেহা বলে, হ্যাঁ। তখন মৈনাক বলে, এবার সবকিছু তোমার হাতে কিন্তু। তখন নেহা বলে, চিন্তা করো না, কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। এবার তো এই এলাকে গোড়ার জীবন থেকে সরাতে আমার সময় লাগবে না। এবার এই এলাকে আর বাড়ির সবাইকে শক দেওয়ার দায়িত্ব আমার, চিন্তা করো না। তারপরে দেখা যাবে সবাই মিলে বলে, বৌদি দাদাভাইকে ফোন করো না, কখন আসবে? তখন এলা গোরাকে ফোন করে। তখন গোরা ফোনটা ধরে বলে, আপনি ফোন করেছেন কেন? তখন এলা বলে, আপনাকে তো বলেছিলাম আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবেন তো। তখন গোরা বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু আপনার পায়ের ব্যথাটা কমেছে তো? কি অবস্থা বলুন তো? তখন তো সবাই শুনে হা করে তাকিয়ে থাকে। তখন এরা লজ্জা পেয়ে বলে, ছাড়ুন তো ওসব কথা, আপনি কখন আসবেন সেটা বলুন, আপনার আসা দরকার। তখনই মেঘনা বলে, হ্যাঁ দাদা ভাই তুই চলে আয় তাড়াতাড়ি করে। তারপরে গোরা বলে, আচ্ছা আমি তো আপনাকে আপনার কথা জিজ্ঞাসা করলাম, আমি আসছি এই বলে ফোন রেখে দিলেই সবাই এই নিয়ে মজা করতে থাকে। তখন গোরার মা বলে, এলা মা, আমি জানি তুই পারবি, তুই পারবি আমার ছেলেটাকে নিজের করে রাখতে। এই যে এই যে গোরা তোর উপর কেয়ারিং না, এটাই কিন্তু আমার ছেলের ভালোবাসা। ওর ভালোবাসাটা ও কোনোদিনও মুখে প্রকাশ করতে পারবে না এলামা, কিন্তু ওর এই ভালোবাসাটাকেই তোকে বুঝিয়ে দিতে হবে। আমি জানি ও একদিন সে ডিভোর্স ব্যাপারটা নিজে ছিঁড়ে ফেলবে, আর বলবে না আমাদের বিয়েটা যখন হয়েছে 7 জন্মে থাকবো আমরা একসঙ্গে। ওইদিকে গোরা গোরা হঠাৎ করে পিছনে কিছু একটা দেখতে পায়। তখন গাড়ির পিছনে গিফট রাখা দেখে গোরা বলে, এসব এসব কে দিল? এই আমার পছন্দের ফুল, পছন্দের গিফট, এগুলো তো শুধুমাত্র নেহা জানতো, নেহা দিত। তাহলে হঠাৎ করেই এই গিফট গুলো এখানে কোথা থেকে আসলো? এই বলে গোরা চমকে যায়। তারপর দেখা যাবে বাড়িতে সেই গিফট আর ফুল নিয়ে যায়। নিয়ে গিয়ে এত সুন্দর করে সাজানো দেখে গোরা চমকে যায়, বলে, এসব কি? তখন সবাই মিলে হ্যাপি বার্থডে গান গেয়ে গোরাকে উইশ করে, যা দেখে গোরার মায়ের কথা মনে পড়ে যায়। তখন গোরার মা বলে, গোরা পায়েসটা খেয়ে নে। তখনই গোরা গোরার মাকে মা বলে ডাকে আর বলে, মা। তখন তো এলা ভীষণ খুশি হয়ে যায়। গোরার মা বলে, গোরা
তুই আমাকে মা বলে ডাকলি বাবা? তুই আমাকে মা বললি? তখন গোরা বলে, এগুলো কেন করেছো? কেন করেছো এগুলো? তোমরা জানো না যে আমি এসব একদম পছন্দ করি না? তোমরা কেন করতে গেলে? তখনই এলা গোরাকে গিয়ে বলে, মিস্টার সেন, এত কষ্ট করে এত সুন্দর করে আপনার জন্যই সবকিছু সাজিয়েছি আমরা। আর আপনি যদি এখন রেগে যান, তাহলে আপনি বললে কিন্তু আমি সবকিছু খুলে ফেলবো। আপনি এত রেগে যাচ্ছেন কেন? যেটা কোনোদিন হয়নি, সেটা যে এখন হবে না তা তো নয়। তারপরেই এলা সে পায়েসের বাটিটা নিয়ে গোরার কাছে যায়, আর গিয়ে বলে, দেখুন, মামুনির থেকে আপনার মায়ের রেসিপি জেনেই আপনার জন্য পায়েসটা আমি রান্না করেছি। আপনি প্লিজ না করবেন না। ওইদিকে গোরার বাবা বলে, বাবা, এখন যদি এখন যদি গোরা এলামার দেওয়া পায়েসটা না খায়, তাহলে তো এলামা খুব কষ্ট পাবে, তাই না? তখন দাদু বলে, দেখতে থাক বড় খোকা, কি হয়। তারপর এলা বলে, আপনি না করবেন না, আপনি প্লিজ একটু খান। তখনই গোরাকে জোর করে এলা পায়েসটা খাইয়ে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সংযুক্তা ঠাম্মিকে বলে, দেখুন মা, এলা কি বাড়াবাড়ি করছে। এবার গোরা দেখবেন কি ঝাড়টাই না ঝাড়বে মেয়েটাকে। কি দরকার ছিল ওকে পায়েসটা খাওয়ানোর? ওইদিকে খুব খুশি হয়ে যায় গোরার মা। তখন গোরা দাঁড়িয়ে থাকে, আর মেঘনা বলে, না না দাদা ভাই, আমরা সবাই মিলে এই সবকিছু করেছি। তখন এলা বলে, মিস্টার সেন, আপনার যদি ভালো না লাগে তাহলে বলুন, আমরা সবকিছু খুলে ফেলছি। তখন গোরা বলে, দাঁড়ান। তখন এলা চলে যেতে লাগলে গোরা বলে, না থাক, কষ্ট করে সাজিয়েছেন, খুলতে হবে না। পায়েসটা নিয়ে কোথায় যাচ্ছেন? দিন তো। তখন এই বলেই গোরা পায়েসটা খেতে থাকে, যা দেখে সবাই সবাই ভীষণ খুশি হয়। তখন এলাও ভীষণ খুশি হয়ে যার বলে, আপনার পছন্দের কেকও আমি বানিয়েছি, তাহলে আগে কেকটা কাটা হোক। ওইদিকে মৈনাক নেহাকে বলে, দেখেছো, ওই এলাকেই সরাতে হবে। তখনই দেখা যাবে মীরা এসে বলে, জিজু, ফুলটা তো খুব সুন্দর, এই ফুলটা কোথা থেকে আসলো? তখন এলা বলে, আচ্ছা, আগে কেকটা কাটা হবে, তারপর সবাই আপনার জন্য গিফট এনেছে, সেই গিফট গুলো না হয় দেখা হবে। তখন গোরা বলে, ঠিক আছে। ঠিক তখনই লাইটটা অফ হয়ে যায়। তখন গুনগুন বলে, এ মা, লাইটটাই তো অফ হয়ে গেল, তাহলে এবার কেকটা কি করে কাটা হবে? তখন এলা বলে, আচ্ছা, আমি বরং দেখে আসছি, বাইরে থেকে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। এ বলে এলা বাইরে চলে গেলেই তখনই মোমবাতি হাতে সেখানে চলে আসে নেহা, আর বলে, হ্যাপি বার্থডে গোরা। তখন তো গোরা নেহাকে দিকে তাকিয়ে থাকে। ওইদিকে এলা বাইরে গেলেই মৈনাক এসে এলাকে জাপড়ে ধরে, আর বলে, কি ব্যাপার এলা, এবার এবার কোথায় যাবে? এবার তো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আর আমি এখন এই যে এখানে একা আছি। তখন এলা বলে, সারুন মৈনাক ছাড়, সারুন আপনি আমাকে। তখন মৈনাক বলে, শোনো, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমাকে তো আমি ভালোবেসেছিলাম এলা, কেন এরকম করছো বলো তো? তুমি আমার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছ। এরকম করে না, এরকম করে না। আর তুমি চিৎকার করলেও না কেউ আসবে না, কেউ তোমার কথা শুনবে না। তখন এলা বলে, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, এসব বাড়াবাড়িগুলো আমি একদম সহ্য করব না। তখন মৈনাক হাসে আর বলে, তুমি কিচ্ছু করতে পারবে না। তখনই এলা ঠাসিয়ে একটা চড় মারে মৈনাককে, আর বলে, আপনার এত বড় সাহস, আপনি কি ভেবেছেন আমি দুর্বল? এই বলে মৈনাককে চেপে ধরে ইচ্ছে মতো মারতে থাকে এলা, আর বলে, আপনাকে বলেছিলাম না মিস্টার সেন আর আমার মধ্যে একদম আসার চেষ্টা করবেন না। শুনুন, মিস্টার সেন আর আমি জন্ম জন্মান্তরের, আমাদের আলাদা করা এত সহজ নয়। তখনই মৈনাক উঠে হাসতে থাকে, আর বলে, শোনো, তোমাদের না কষ্ট করে আমাকে আলাদা করতে হবে না। আলাদা করার আলাদা করার মানুষ চলে এসেছে, সেই তোমাদেরকে এবার আলাদা করে দেবে। তখন এই কথা শুনে এলা চমকে যার বলে, কি বলছেন আপনি? তখন মৈনাক বলে, হ্যাঁ, নেহা নেহা চলে এসেছে, নেহা তোমাদেরকে এবার আলাদা করে দেবে। তখন এলা বলে, আপনি শুনুন, আমাকে আর মিস্টার সেনকে আলাদা করা এত সহজ নয়। যে বন্ধনটা আমাদের উপরওয়ালা করেছে, সেই বন্ধনটা এত সহজে আপনার বা কারো চক্রান্তে জীবনেও নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? এটা আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি। এই বলে এলা সেখান থেকে চলে গেলেই মৈনাক প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে দেখা যাবে নেহাকে দেখে বলে ওঠে গোরা, নেহা। তখন নেহা জড়িয়ে ধরে গোরাকে। তখন তো লাইটটা অন হয়ে যায়, আর সেখানে চলে আসে এলা। আর এলা দেখে চমকে যায় সবাই, সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।